আপনারা যে পথে আগাচ্ছেন, যে পথে ভাবছেন আগাতে পারবেন, সে পথ দিল্লি যাবার পথ, সে পথ দেশ গড়ার পথ নয়। আমরা দেখেছি তারা অধ্যাদেশ বাতিল করতে চায়। কি অধ্যাদেশ? ভুল প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত অধ্যাদেশ তারা বাতিল চায়। তার মানে আইনাগর ফেরাবেন। আপনাদের মন্ত্রণালয়ের অফিসের সামনে শেখ হাসিনার সেই হেলিকপ্টার করে পালানোর ছবিটা একটু প্রিন্ট করে লাগিয়ে রাখেন। ওই ছবিটা আপনাকে রিপ্লেস হইতে পারে যে কোনো সময়। সরকারি দল যদি মনে করে ওনারা ফেসিক হয়ে পার পেয়ে যাবেন, তাহলে বলছি আরেকটা হেলিকপ্টার রেডি করুন। আবার দিল্লি পালানোর জন্য আরেকটা হেলিকপ্টার রেডি করুন, অথবা লন্ডন পালানোর জন্য আরেকটা বিমান রেডি করুন। বাংলাদেশের জনগণ আর কোন ব্যক্তিকে, কোন দলকে ফেসিস্ট হতে দেবে না। আমরা সরকারকে আহ্বান জানাবো, আপনারা গণভোটের জুলাইকে মেনে নেন, কোন খেল তামাশা করা যাবে না। জুলাই সড়ককে মেনে নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। যদি মেনে না নেন, এদেশের ছাত্র জনতা, এদেশের মানুষ যদি রাজপথে নেমে যায়, তার ফলাফল আপনাদেরকে ভোগ করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গণভোটের রায় নিয়ে সরকার নাটক শুরু করেছে। নির্বাচনের আগে তারা গণভোটে হাঁ ভোট দিতে বলেছে, এখন এসে সেটা মানে না। সংবিধান সংস্কার করবে না, জুলাই সনদ বাস্তবায়ন করবে না, কিছু করবে না। তো এমন তো অবস্থায় জামাত এবং এনসিপি আর বসে থাকতে পারে না। জামাত এনসিপি সহ 11 দলের জোট টানা কর্মসূচির ঘোষণা করছে। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে আন্দোলন চলবে। আগামীকাল থেকে সেই কর্মসূচি শুরু হচ্ছে। দর্শক, শুধু জামাত এনসিপি 11 দল নয়, ইসলামী ছাত্র শিবিরও আলাদাভাবে আন্দোলন করেছে সারা বাংলাদেশে, সেটা আপনাদের দেখাইছি। তো আজকে যে ভিডিওটা দেখাবো, আপনারা ভিডিওর শুরুতে দেখলেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং ডাকসুর জিএস এস এম ফরহাদ, তিনি চট্টগ্রাম মহানগরী শিবিরের মিছিলে যোগ দিয়েছেন এবং মিছিলের প্রথম সারিতে তিনি ছিলেন। তো তিনি বক্তব্য দিয়েছেন, যা আপনারা শুনলেন। তো দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। রাজপথে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ডাক এসে গেছে। বিএনপি সরকারকে সাইজ করতে হবে। শিবির রাজপথে অলরেডি নেমে গেছে। শিবির ট্রেলার দেখাচ্ছে, যতটুকু দেখিয়েছে তাতেই বিএনপি সরকার ভয় তটস্থ। আমি আবারও বলছি, এই বিএনপি সরকারকে শিবির সাইজ করবে, লাইনে আনবে। এই বিএনপি সরকার কিছুতেই হাসিনা হয়ে উঠতে পারবে না, তারেক কিছুতেই হাসিনা হতে পারবে না। সর্বোচ্চ এরশাদের ছোট ভাই হতে পারবে। মানে এরশাদও কিন্তু সেমি ফ্যাসিস্ট ছিলেন। স্বৈরাচার অর্থে বলছি না, ফেসিবাদ অর্থে বলছি। এরশাদের কাছাকাছি যেতে পারবে। শিবির টেনে হিস্ট্রে বিএনপি সরকারকে নামাবে এবং সাইজ করবে। জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা করে বিএনপি পার পাবে না। শিবির আছে, সাইজ করবে। জামাত রাজপথে নেমেছে, ট্রেলার দেখিয়েছে। শিবিরও সেম। আপনারা দেখছেন যে এক হিজাব পরিহিতা পর্দানশীল আমাদের বোন সওদা বিবি, তাকে গ্রেপ্তার করেছিল এই তারেক সরকার, সম্পূর্ণ অন্যায়ভাবে, ফেসিবাদ চর্চার খায়েশ হিসাবে, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অপরাধে। তো শিবির জাস্ট অনলাইনে প্রতিবাদ করেছে, তাতেই ফলাফল এসেছে, তার জামিন হয়েছে। শুধু জামিন না, এর শেষ আমরা দেখে ছাড়বো কোন পুলিশ অফিসার কার নির্দেশে গ্রেপ্তার করেছে। প্রত্যেককে খুঁজে বের করে টুডে আর টুমোরো এগুলোর কড়ায় গন্ডায় হিসাব নেওয়া হবে। বাংলাদেশকে আর ফেসিস্ট হয়ে উঠতে দেওয়া যাবে না। অতএব কারা কারা জড়িত, কারা কারা এগুলোর পক্ষে বৈধতা উৎপাদন করছে, তাদেরকেও আমরা সামাজিকভাবে হেনস্থা করব। ছাত্র দলের কোন ছাত্রীরা এই ফেসিবাদের পক্ষে, এই ফ্যাসিস্ট আচরণের পক্ষে বয়ান উৎপাদন করছে, ওদেরকে শিবির চিহ্নিত করছে। চিহ্নিত করে মানে কি, এখানে মারামারির কথা বলছি না, কেউ উল্টা বুঝবেন না। শিবির তাদেরকে ডিমোরালাইজ করবে, তাদের যুক্তি খণ্ডন করবে, করছে। শিবির অনলাইনে প্রতিবাদ করেছে, এটা তো আর সন্ত্রাস না, শান্তিপূর্ণ প্রতিবাদ। জাস্ট ফেসবুকে লিখেছে, এটা যে অন্যায় সেটা প্রমাণ করেছে, জামিন দিতে বাধ্য হয়েছে সওদার। ঠিক তদ্রুপ
অনলাইনে লেখালেখির মাধ্যমে শিবির যেভাবে জনসচেতনতা তৈরি করছে, মানুষকে যেভাবে জাগিয়ে তুলছে, মানুষকে যেভাবে কনসাস করছে, তাতে জুলাই সনদের পক্ষে জাতি আবার জেগে উঠবে। এবং বিএনপি যে প্রতারণা করছে এটা শিবির জাতিকে বুঝাবে, কারণ শিবির বললে এদেশের মানুষ বিশ্বাস করে এবং শিবির মানুষকে বিশ্বাস করাতে পারে। কিন্তু শিবিরের বিপরীতে, জামাতের বিপরীতে বিএনপি বিশ্বাস করাতে পারবে না, তাদের সে লেজিটিমেসি নেই এবং অতীতেও ছিল না। হাসিনার আমলে তো থাকার কথা ছিল যে বিএনপি যা বলবে জনগণ বিশ্বাস করবে, কিন্তু না, বিএনপির কথা হাসিনার আমলেও কেউ বিশ্বাস করতো না। দেখেন মজার বিষয়, এই সরকার গুজবের কথা বলছে যে এই যে সৌদা বিবি বা যাদেরকে গ্রেপ্তার করছে অনেকে নাকি গুজব ছড়াচ্ছে। আরে এই সরকার তো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর গুজববাজ সরকার। এই সরকারের মন্ত্রীদের চাইতে গুজববাজ তো কেউ নাই। এই যে ঈদে এত মানুষ মারা যায়, ভয়ঙ্করতম প্রতারণা। আর এরা বলে যে ঈদে কিছুই হয়নি, স্বস্তির সড়ক যাত্রা, এই সেই ইত্যাদি ইত্যাদি। এই যে মিথ্যাচার, এই যে প্রতারণা, আবার ভয়ঙ্কর ডিজেল সংকট, ফুয়েল সংকট, বলছে যে কোনো সংকট নাই। এর চাইতে গুজব আর কি হতে পারে? এই মন্ত্রীদের গ্রেপ্তার করা দরকার, আর গ্রেপ্তার করে নিরীহ সত্যবাদীদেরকে, নিরীহ প্রতিবাদকারীদেরকে, যাদের প্রতিবাদে অ্যাটলিস্ট ফৌজদারি কোনো অপরাধ সংগঠিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। শিবির রাজপথে নেমে গেছে। গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গরিমসির প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে জামাত সহ 11 দলীয় জোট করেছে। এরপরে দেখবেন যে ডাকসু করবে, ছাত্র শক্তি করবে। জাস্ট শুরু, ছোট আকারে ছোট ছোট করে। এরপরে মানববন্ধন, আবার জরুরি মিটিং আছে 11 দলীয় জোট নেতাদের। সবাই মিলে ধীরে ধীরে আন্দোলন তীব্র থেকে তীব্রতর করবে। বিএনপি টুটি চেপে ধরা হবে, কাঠ ধরে বিএনপিকে বাধ্য করা হবে। কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি হাফেজ আবু তাহেরের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় পশ্চিম শাখার সভাপতি শান্ত তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিশাল বিক্ষোভ মিছিল, শিবির একটা শাখার বিক্ষোভ মিছিল, কিন্তু সেখানে বিপুল সংখ্যক নেতৃবৃন্দ, নেতাকর্মী উপস্থিত হয়েছে এবং ডাকসুর জিএস এস এম ফরহাদ চমৎকারভাবে নানান বিষয় উপস্থাপন করেছেন। শুধু শিবির রাজপথে ডাকছে, নেমেছে এটা না, শিবির যেভাবে জনমত তৈরি করছে। শিবির এখন শিশির মনিরকে ডেকে প্রোগ্রাম করাচ্ছে, তাও রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে ডেকে প্রোগ্রাম করাচ্ছে, যার ফলে মানুষ আরো বেশি সচেতন হচ্ছে। শিশির মনির তো বাংলাদেশে এখন হিট, সে শিশির মনিরকে কাজে লাগাচ্ছে শিবির। জামাত কিন্তু যথাযথভাবে কাজে লাগাতে পারেনি, বিশেষ করে রাজপথের। যেমন বায়তুল মোকাররমের উত্তর গেটে যে জামাত 11 দলীয় জোটের যে বিক্ষোভ মিছিল হয়েছিল, সেখানে শিশির মনিরকে 5 মিনিট বক্তব্য দেওয়াতে পারলেই প্রোগ্রামের হাকিকত পাল্টা যেত, কিন্তু দেওয়াতে পারেনি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক সংস্কার অধ্যাদেশ সমূহ বাতিল, রাজনৈতিক স্বেচ্ছাচারিতা না নতুন সংকটের সূচনা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই প্রোগ্রাম ঠেকানোর জন্য ছাত্র দলের সন্ত্রাসীরা নানান চেষ্টা করেছিল, কিন্তু এমন একটা অবস্থা, ছাত্র দলের সন্ত্রাসীরা শিশির মনিরকে লাল কার্ড দেখাতে যে ওরাই লাল কার্ড খেয়ে গেছে। মানে ভাবটা এমন, অতীতে সেই হিসাব নিকাশ নাই। মনে হচ্ছে যেন যে শিবির ক্ষমতায়, জামাত ক্ষমতায়, ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীরা তাদের সাথে সুর মেলাচ্ছে। বিএনপি ক্ষমতায় এরকম কোন আলামত ক্যাম্পাসগুলোতে মনে হয় না, পারবে না। এই বিএনপি ফেসিস্টে উঠতে পারবে না, ইটস ইম্পসিবল। শাখা সভাপতি মুজাহিদ ফয়সালের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে অতিথি হিসেবে আলোচনা রাখেন বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল, সুপ্রিম কোর্ট সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। দেখেন, শিশির মনির সাবেক সেক্রেটারি পরিচয় ব্যবহার দীর্ঘদিন বন্ধ ছিল, এখন এই পরিচয় ব্যবহার হচ্ছে। আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরী সেক্রেটারি ইমাজউদ্দিন মন্ডল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় আইন অনুষদের সাবেক ডিন প্রফেসর ডক্টর এম আব্দুল হান্নান, রাকসু বিপি মোস্তাকুর রহমান জাহিদ এবং জাতীয় নাগরিক পার্টি রাজশাহী মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলী। তো এখানে রাকসু জিএস ছাত্র নেতাদের মধ্যে বাংলাদেশের সবচেয়ে যিনি হিট, সালাউদ্দিন আম্মার, তাকে জামাত এবং শিবিরের উচিত পরিপূর্ণ সমর্থন দিয়ে কাজে লাগানো।
কারণ এই ছেলেটা একটা আগুন। এই যে দুঃসাহসী একটা ছেলে, বাংলাদেশে আগামী দিনে যদি কোনো গণ অভ্যুত্থান লাগে, সেই গণ অভ্যুত্থানের নায়ক হবেন এই সালাউদ্দিন আম্মার, হাসনাত আব্দুল্লাহ এরা। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ফাহিম রেজা, অনলাইন অ্যাক্টিভিস্ট জওহার দোদায়েত, ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার ও গবেষণা সম্পাদক আবুল বারাকাত নাহিদ, রাষ্ট্রীয় সংস্কৃতি সম্পাদক জাহিদ হাসান জোয়া, বিতর্ক ও সাহিত্য সম্পাদক ইমরান লস্কর, মঞ্চ 24 এর আহ্বায়ক ফাহিম ফারুকি এবং ছাত্রপক্ষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি আব্দুল্লাহ মোনাওয়ার সিফাত, সবাইকে শিবির কানেক্ট করে তোলপাড় লাগিয়ে দিচ্ছে। তো দর্শক, শিবির নানানভাবে বয়ান উৎপাদনের মাধ্যমে সরাসরি রাজপথে নামে আমাদের সবাইকে রাজপথে ডাকছে। বিএনপি শিবিরকে ভয় পায়, অলরেডি ভয় পাচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।